চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বড় মাছের ঝোল করি। মানে যে কোনো বড় মাছ আনলে আমি কিভাবে সেটার ঝোল করি, রান্না করি। তো এই মাছটা কিন্তু সিলভার কাপ আমরা বলি। তো তোমরা কি নামে জানো কমেন্ট করে জানাতে পারো। তো মাছটা নিয়ে আসছে, তারপরে আমি তো ভীষণ খুশি ছিলাম। এই মাছটার ওজন ছিল 2 কেজি 200 গ্রাম। আর মাছটা বেশ বড়, মোবাইলে কতটুকু দেখা যায় বুঝতেছি না। তো মাছটাকে বাজার থেকে কাটাবে। তো আমি আবার কি করলাম, আমি মাছটাকে সুন্দর করে ছাড়াই নিলাম, তারপরে মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে আসছে। আর মাছটাকে যখন আমি মুখটা পরিষ্কার করতেছিলাম, দেখেন ছোট ছোট মাছ বের হয়েছে। আর এই মাছগুলো মানে মনে হইতেছে ওরে বাচ্চা, এরকম লাগতেছিল আমার কাছে, কারণ সিলভার কাপ মাছ আর এটা আমরা চাবলি মাছ বলি, ওই মাছটা দেখতে একই রকম। আর দেখাচ্ছি সবাইকে যে মাছটা কতটা মোটা। তো এখানে আমি মাছটাকে বাজার থেকে আমার ভাসুরকে দিয়ে কাটা নিয়ে আসছি। তারপরে আমরা যেহেতু মা মেয়ে দুইজন, তাই অল্প মাছ নিলাম। তো এখানে কি নিলাম মশলাটা, এটা হচ্ছে আসল। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দেব একটু দারুচিনি বাটা। এটা মাছ যতটুকু নেবেন ততটুকু সেই আন্দাজ মতো করে দিবেন। তো এই হচ্ছে আমার মশলা, এর বেশি কিছু লাগবে না। আর ফোড়নে দেব জিরে, তেজপাতা। আর পুরো রান্নাটা করব আমি সরিষার তেলে। তোমরা যদি এইভাবে একবার ট্রাই করো তাইলে বুঝতে পারবা যে আসলে এটা খেতে কত মজা লাগে। আর এটা কাতল মাছ, রুই মাছ, মানে যে কোনো বড় মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর যে কোনো বড় বড় অনুষ্ঠান বাড়িতেও এভাবে আমরা রান্না করে থাকি, আমরা খাই এভাবে। তো এখানে আমি মশলাটাকে দিয়ে কষাইয়ে তারপর আমি জল দিয়ে দিলাম। আর জলটা যখন সুন্দর করে জাল উঠবে তারপর আমি মাছটা দিয়ে দেবো। আর যেহেতু আমরা মা মেয়ে, আর এই জন্য আমরা বেশি দিলাম না মাছটা, আমরা 5 পিসের মতো ব্যবহার করেছি। তো এই যে দেখো, এখন মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেছে কি, রান্নার শেষের দিকে আমি শুধু একটু টালা জিরে দিয়ে দিছি। তো তারপরে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব। আর এটা খেতে এত মজা লাগে কি বলবো। আর একটা লজ্জার কথা হচ্ছে যে আজকে আমি ভাত বেশি খেয়েছি। আর আমার মেয়েও বলছে যে মা অনেক ভালো হয়েছে রান্নাটা, এরকম তুমি মাঝে মাঝে আমাকে মাছ রান্না করে দিবা। তো এইভাবেই তোমরাও রান্না করতে পারো, একবার হলেও চাইবো তোমরা ট্রাই করো। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা একটু ট্রাই করো প্লিজ, যে এইভাবে রান্না করলে কেমন লাগে। সেটা শুধু আমি বলবো তা তো না, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।